আজ আমি একজন অসহায় নারী হিসেবে নয়, বরং একজন প্রতারিত, নির্যাতিত, ন্যায় বিচার থেকে বঞ্চিত মানুষ হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রায় 1 বছর আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে রাজিন আলমগীর ওরফে সুজন সিদ্দিকী 40 এর সঙ্গে আমার পরিচয় হয়। তার পিতা লুৎফর রহমান লেবু মাস্টার এবং মাতা মোসাম্মদ তসিরন। তার গ্রামের বাড়ি ভালুকা উপজেলায় ডাকাতিয়া ইউনিয়ন গিলেতলা বাজার এবং ঢাকা উত্তরা 18 নম্বর সেক্টর দিয়াবাড়ি এলাকায় বসবাস করেন। তার সঙ্গে আমার পরিচয়ের পর সে অত্যন্ত পরিকল্পিতভাবে আমার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়, আমার বিশ্বাস অর্জন করে এবং আমাকে বিয়ের স্বপ্ন দেখায়। একই সঙ্গে মিডিয়া জগতে কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখায়। তার মিথ্যা আশ্বাস, ভালোবাসা, অভিনয় এবং নানা প্রতিশ্রুতির ফাঁদে আমি তার উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়ি। গত 25 ডিসেম্বর 2025 তারিখে সে আমাকে ময়মনসিংহ একটা হোটেলে নিয়ে যায়। সেখানে পরিকল্পিতভাবে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করে। ওই দিন আমাদের বিয়ে করে নতুন সংসার করার কথা ছিল এবং সে তার বাসায় নিয়ে যাবে বলে আমাকে নানা ধরনের প্রলোভন দেখায়। তার কথায় বিশ্বাস করে আমার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা এবং 5.5 ভরি স্বর্ণ অলংকার সঙ্গে নিয়ে যায়। কিন্তু নেশা জাতীয় দ্রব্য প্রভাবে আমি অচেতন হয়ে পড়ি। সে আমার সবকিছু নিয়ে যায় আমার অচেতন অবস্থায়। সম্পর্ক চলাকালীন সময়ে বিগত 1 বছর সে বিভিন্ন অজুহাতে আমার বিশ্বাসকে পুঁজি করে আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার হিসাবে নেয়। এমনকি আমাকে নাটক ও মিডিয়ার কাজের সুযোগ করে দেওয়ার নামে বারবার প্রলোভন দেখায়। আমি তাকে আমার ভবিষ্যতের কথা ভেবে সবকিছু নীরবে সহ্য করেছি এবং বিশ্বাস করেছি। রাজিন আলমগীর ওরফে সুজন সিদ্দিকী, তার ভাইয়ের একটা পরিচয় আছে, তিনি হচ্ছে বিভিন্ন প্রযোজনা কোম্পানির সিইও। তার মারফতে সে আমাকে স্বপ্ন দেখায় নাটকের মিডিয়াতে কাজ করার জন্য, আমার নিজের ইসের জন্য, নিজের ঠিকঠাক ভাবে একটু চলতে পারবো সেটা বিবেচনা করে আমি তার সঙ্গে তার কথাই আর কি রাজি হয়ে যায় মিডিয়াতে কাজ করার জন্য এবং সে যেটা বলে আমি সেটা মেনে নিই। আমি অভিযোগ করছি তার ভাই রৌফ তানভীর রুহি এবং ভগ্নিপতি সুমন আহমেদ, তারা সবাই পরিকল্পিতভাবে আমাকে ফাঁদে ফেলে আমার অর্থ ও গহনা আত্মসাৎ করেছে এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আমার কাছ থেকে অর্থ আত্মসাৎ করার পর গত 3 মাস ধরে হঠাৎ করে সে আমাকে এড়িয়ে চলতে শুরু করে। আমি আমার আত্মসম্মান এবং অর্থ হারানোর পর আমি তাকে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু গত 3 মাস ধরে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় এবং আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে ব্লক করে দেয়। ঈদের 3 দিন আগে আমি শেষে তার বাসায় চলে গিয়েছিলাম। সে এবং তার পরিবারের সদস্যরা আমাকে চরমভাবে অপমান করে, অস্বীকার করে এবং চিনি না বলে আমাকে বাসা থেকে বের করে দেয়। আমি একজন নারী হিসাবে এই অপমান আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতা। আমি অভিযোগ করছি তার ভাই রৌফ তানভীর রুহির বিরুদ্ধে, ভগ্নিপতি সুমন আহমেদের বিরুদ্ধে এবং রাজিন আলমগীর ওরফে সুজন সিদ্দিকীর বিরুদ্ধে। আজ আমি নিঃস্ব, প্রতারিত এবং সামাজিকভাবে চরমভাবে অপমানিত এবং মানবিকভাবে বিপর্যস্ত। সাংবাদিক বন্ধুগণ, আমি আজ আপনাদের সামনে শুধু একটি ঘটনার বিবরণ দিচ্ছি না, আমি আমার জীবনের এক নির্মম বাস্তবতা তুলে ধরেছি। আমার সঙ্গে যা ঘটেছে তা শুধু প্রতারণা নয়, এটি একজন নারীর বিশ্বাস, সম্মান ও জীবনের সঙ্গে জঘন্য ছলচাতুরী ও প্রতারণার দৃষ্টান্ত। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। আমি আমার হারানো সম্মান, অর্থ এবং ন্যায় বিচার ফিরে পেতে চাই। আপনাদের মাধ্যমে দেশবাসী, প্রশাসন, সংশ্লিষ্ট সকলের কাছে আমার আকুল আবেদন, আমার মতো আর কোনো নারী যেন এমন প্রতারণার শিকার না হয়, এই ঘটনার দৃষ্টান্ত বিচার নিশ্চিত করা হোক।